আচ্ছা আচ্ছা, পরিচয় করিয়ে দেই। রাসেল, ও হলো সাব্বির। সাব্বির, ও রাসেল। হ্যালো, আজকে সালাম দিলেন না যে? সবাই তো আসলেন, অবশ্যই সালাম দেবেন। বাই দ্য ওয়ে, কপালে কি হয়েছে? সারা রাত ধরে দুজন মিলে মারামারি করছেন নাকি? রাসেল, সরি, জাস্ট জোকিং। সব কথা কি এখানে সেরে ফেলবেন? রুমে যাবেন না? এইটা একটা ভালো কথা বলছে। আবার আমার জন্য তো একটা রুমও বুক করতে হবে। আহ, আমি আপনার জন্য অলরেডি একটা রুম বুক করে রেখেছি। গ্রেট, আপনি তো হেভি স্মার্ট। এখন মোটেও না। তবে ট্রাই করছি, যদি স্মার্ট হতে পারি অ্যাটলিস্ট আপনার মতো একটা সুন্দরী তো কপালে জুটতে পারে। কিপ ট্রাইং। বাই দ্য ওয়ে, চাবি তো দিলেন, রুম নাম্বারটা? রুম নাম্বার 203। চমৎকার নাম্বার তো, 203। চলো। সরি সরি, আমি না না, তোমাকে যথেষ্ট সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আজ তো তোমার জীবনের প্রথম বাসর রাত, তাই না? এই সরি সরি, আমি কি বলতে যে তোমাকে কি কোশ্চেন করে ফেলছে। আমি না আসলে খুবই নার্ভাস, আমার জীবনের প্রথম বিয়ে তো। ধ্যাৎ, আমি কি সব বলছি এগুলা। থাক থাক, আপনাকে কিছু বলতে হবে না। আমি আপনাকে কিছু বলতে চাই। এটাই ভালো, তুমি কিছু বলো। দেখুন, আমি খুব সোজা সোজা কথা বলতে পছন্দ করি। আশা করি আপনি কষ্ট পাবেন না। একদম তুমি আমার মতো কথা বললে। আমিও সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি কিছু মনে করবো না, তুমি বলো। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। মনোযোগ দিয়ে শুনতে হবে? তাহলে একটা কাজ করো, আজকে আর বলার দরকার নেই, তুমি বরং কাল সকালে বলো। তার কারণ হচ্ছে আজকের এত সুন্দর বাসর রাতটা আমি না মিস করতে চাই না। কাল সকালে নয়, আজকেই বলতে হবে। আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ছি 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 ছি, তুমি এসব কি বলছো? গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? আমার জীবনে আমি কোনো রিলেশনই করিনি। কিন্তু আমার আছে। মানে? এত অবাক হওয়ার তো কিছু নাই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, নাম রাসেল। সে এখন বিদেশে থাকে। মানে তুমি সব কি বলছো? আই এম শিওর যে তুমি আমার সাথে মজা করছো, রাইট? হুম, ঠিক বলেছি। সে আগামী 5 তারিখ দেশে আসবে। তারপর আমি তার কাছে চলে যাব আর তার কাছেই থাকবো। তাহলে আমাদের বিয়ের কি হবে? সেটা আমি কি জানি। এই বিয়েতে তো আমি রাজি ছিলাম না। আমার বড় ভাই আমাকে জোর করে বিয়েটা দিয়েছে। আরে কি বলছেন এসব? আপনার বড় ভাই জোর করলো আর আপনি আমাকে বিয়ে করে নিলেন? একটাবার আমার কথাটা ভাববেন না? আপনার এই একটা সামান্য ভুলের জন্য তো আমার জীবনটা এখন নষ্ট হয়ে যাবে। উফ, আরে, আপনি তো অস্থির হচ্ছেন কেন, বুঝলাম না। আমি আসলে আমার ভাইয়ের মুখের উপরে না করতে পারিনি। আমি আসলে আপনাকে সরি বলতে চাই। আর শুনুন, আপনার জীবন কেন নষ্ট হবে? আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো, আপনি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নেবেন। দেখুন, এই কথাটা আপনি যতটা সহজভাবে বলে দিয়েছেন, এই কথাটা আসলে ততটা সহজ না। এই ব্যাপারটা মোটেও সহজ না। আমার আমার তো মাথায় কাজ করছে না। আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি মেম্বার্স, আমি তাদের কাছে কি বলবো? তারা কি থেকে কি ভেবে নেবে এখন? দেখুন, আমি এমনিতেও অনেক ঝামেলার ভিতরে আছি। দয়া করে আমাকে আর নার্ভাস করে দেবেন না। বিষয়টা আপনি শুধু শুধুই জটিল করছেন। আজ তো 2 তারিখ, 2 দিন পরেই 5 তারিখ। এই 2টা দিন একটু কোনোরকম ম্যানেজ করে নেন। আমি আমি বুঝতে পারছি না আমি কিভাবে ম্যানেজ করবো। এদিক দিয়ে মা তো হচ্ছে আমাদের হানিমুনের জন্য টিকিট কেটে রাখছে। শুধু তাই না, 7 ডেজের জন্য অলরেডি হোটেল সহকারে বুক করা। কি
বলেন আপনি এসব? আমি সত্যি বলছি, আমি তো ভেবেছিলাম যে আমি আপনাকে সারপ্রাইজ দেব, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি যে এখন কি করবো আমার কিছুই মাথায় আসতেছে না। আই হ্যাভ আ প্ল্যান। কাল আমরা কক্সবাজারে যাচ্ছি। আরে যার সাথে আপনি সংসারই করতে চাচ্ছেন না তার সাথে আবার কক্সবাজার যেয়ে কি করবেন? আরে এটাই তো টুইস্ট। কাল আমরা একসাথে হানিমুনে যাব, আর হানিমুন থেকে এসে সবাইকে বলবো আমাদের ভিতরে বনিবনা হচ্ছে না, তাই আমরা ডিভোর্স চাই। আরেকটা জিনিস, তুমি তোমার পরিবারকে বলবে আমি পাগল, আমার মাথায় সমস্যা আছে, আর আমার ভাইকে বলে দেবো তোমার মানসিক সমস্যা আছে। হিসাব চুকে গেল। ঠিক আছে, প্ল্যানটা ভালোই, খারাপ না। তাহলে ডিল ফাইনাল। আচ্ছা, গুড নাইট। আমি বরং সোফায় যেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, তুমি বারো ফোন দিচ্ছ কেন? আমি বিষয়টা ম্যানেজ করে নিছি। আচ্ছা, তুমি দেশে আসো, তারপর এই বিষয়ে কথা হবে। ওকে, গুড নাইট। মা, আরে কোথায় তুমি? আমরা রেডি হয়ে বসে আছি। আসছি রে বাবা, হাতের কাজটা একটু শেষ করে নেই। ওহ, আমার ছেলেরা সব কিছুতে তাড়াহুড়া। এই যে বাবজান, আল্লাহর নাম নিয়ে যাও, ঘুরতে বেড়াইতেছো, আনন্দ করো, এটাই চাই। কিন্তু একটা বিষয় বলে দিতেছি মা, মনে রাখবা, আমার বৌমা যাতে করে বেশি বেশি সমুদ্রের পানিতে না নামে, তাইলে কিন্তু ওর ঠান্ডা লাগবে। মা, তুমিও না। ছেলে আর ছেলের বউকে পাঠাচ্ছ হানিমুনে, বিচের পারে, আবার নাও করছো যেন পানিতে না নামে। তুমি না। এক তুমি চুপ করো তো। মা, আপনি একদম টেনশন নেবেন না, আমি আমার আর আপনার ছেলে দুজনেই খেয়াল রাখবো। মাশাআল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, আমার লক্ষ্মী বৌমা। বাবা, কাগজপত্রগুলো একটু দেখে নিস যাওয়ার আগে। আর আমি ওখানে হোটেলের ম্যানেজারে ফোন করে বলে দিছি তোর কোনো চিন্তা নাই। আর একটা বিষয়, আমার এ নিয়েও আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি এই দিকটা ভালোভাবে দেখে রাখব। তুই নিজের যত্ন নিবি আর আমার বৌমার যত্ন নিবি, ঠিক আছে? যাত্রা পথে এত দেরি করতে নাই, যা আল্লাহর নাম নিয়ে বাইরে। ঠিক আছে মা, তুমি নিজের খেয়াল দেখো। হ্যাঁ, স্যার, এই যে আপনার রুমের চাবি, রুম নাম্বার 404। জি থ্যাংক ইউ। আপনারা রুমে গিয়ে ফ্রেশ হন, আমি আপনাদের জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। রুম কি একটাই? হ্যাঁ, মা তো একটা রুমেরই বুক দিয়েছিল। অসম্ভব, আপনি এখনই আরেকটা রুম নিন। পাগলামি করছো কেন? তোমার কাজিন আসবে সেটা আমার মনে আছে তো। আর তোমার কাজিন তো 5 তারিখ আসবে, তাই না? এত আগে আমরা রুম বুক দেওয়ার তো কোনো দরকার নেই, যখন আসবে তখন সেটা দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডামের কাজিন আসবে, আর আমি কিনা কি ভাবছিলাম। আপনার কিছু ভাবতে হবে না, আপনি 20 মিনিট পর আমাদেরকে কফি দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আসুন। হ্যাঁ, রুমটা অনেক সুন্দর, তাই না? দেখুন, আমি আপনার সাথে এই একই রুম শেয়ার করতে পারবো না। শোনো রাইসা, পাগলামি করো না। এই হোটেলের ম্যানেজার আমার মায়ের খুব পরিচিত। উনি যদি কোনো কারণে জানতে পারে যে আমরা আলাদা থাকছি, তাহলে খুব বিপদ হয়ে যাবে। প্লিজ একটু ম্যানেজ করার চেষ্টা করো। ম্যানেজ? হ্যাঁ, ম্যানেজ তো করতেই হবে, সবই আমার কপাল। কিন্তু এই একই রুমে থাকার সুযোগ আপনি নেবেন না, কথাটা যেন মাথায় থাকে। রাইসা, তুমি বোধহয় এখন আমাকে চিনতেই পারো না। সুযোগ না? আরে সুযোগ যদি নেওয়ারই হতো তাহলে তো আমি প্রথম দিনই নিতে পারতাম। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো। ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন, এরপর আমি ফ্রেশ হব। রাইসা, আমার না একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট?
আর এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার মতো তেমন কিছু না। আসলে আমরা যখন কক্সে রওনা হয়েছিলাম তখন তুমি মায়ের সামনে আমাকে তুমি করে বলেছিলে। আমার সত্যি ওইটা শুনতে খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল যে আপন কেউ কিছু একটা বলল। আর তারপর থেকে তুমি আমাকে সে আগের মতো আপনি করেই বলছো। আমি চাই যে তুমি আমাকে সবার সামনে তুমি করেই বলো। দেখলে না হোটেলের ম্যানেজারটাও কেমন করে তাকাচ্ছিল, পরপর ভাবছিল। আমার জাস্ট এই রিকোয়েস্টটুকু রাখুন। এই কথা। আচ্ছা ঠিক আছে, ডান। ভয় কেটে গেছে না? এখন তাহলে তুমিও ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? ঠিক আছে আমি। দেখো, আমার কাছে কিন্তু একদমই কিছু লুকাবে না। আমরা না বন্ধু? বলো তোমার কি হয়েছে? ঠিক আছে, যখন বন্ধু বললে তখন সত্য কথাটাই তোমাকে বলি। আমি আসলে অনেক স্বপ্ন নিয়ে বিয়েটা করেছিলাম জানো। আমি আমার জীবনে শুধু পড়াশোনাটা আর কাজটাই মনোযোগ দিয়ে করে গিয়েছি। কোনোদিন কোনো প্রেম প্রীতি বা মেয়েদের সাথে আড্ডাবাজি এসব কোনো কিছুতেই আমি ছিলাম না। ভেবেছিলাম যেদিন বিয়ে করব তারপর থেকে নিজের স্ত্রীর সাথেই প্রেম করব। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক সুন্দর হবে। আমাকে সে বুঝবে, আমি তাকে বুঝবো। আমাদের বোঝাপড়ার লেভেলটাই হবে অন্যরকম একটা নিদর্শন। আসলে কি ভাবলাম আর কি হয়ে গেল। সরি, আসলে আমার কিছু করার ছিল না, বিশ্বাস করো। আরে তুমি মন খারাপ করছো কেন? ভাগ্যের উপর তো কারো হাত থাকে না, তাই না? তারপরেও নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে বিয়ে করে সত্যি তোমার জীবনটা নষ্ট করে দিই। আরে কি সব কথা শুরু করছো? এসব বাদ দাও তো। এই বিচের পাড়ে এসে কেউ মোড অফ করে রাখে? হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে ওইটা বলো, আজকে সেই দুষ্টু ছেলে রাসেল তার সাথে কথা হয়েছিল? না, হয়নি। আসলে ওখানে এখন রাত তো, সকাল হলে তারপর দিব। ও আচ্ছা, যদি কিছু মনে না করো, আমি কি তোমাদের প্রেম সম্পর্কে কিছু জানতে পারি? রাসেল সাহেবের ভাই ওটাও জানতে পারি? কেন, তোমার সাথে কম্পেয়ার করবে বুঝি? সেই স্বার্থ কি আর আমার মধ্যে আছে? একজন ভাগ্যবান মানুষের সাথে আরেকজন কপাল পোড়া মানুষের কখনো কম্পেয়ার হয় না। এমনিতেই ইচ্ছে হলো যে তোমাদের ব্যাপারে একটু জানি, তাই আর কি। আসলে প্রেম রিলেশনশিপ এগুলা সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই তো, তাই। রাসেল রাসেল কানাডাতে একটা এনজিওর সাথে যুক্ত আছে। বাহ, তাহলে তো রাসেল সাহেব খুব ভালো পজিশনে আছেন। ব্যাপারটা পজিশনের নয়, আসলে রাসেল ছেলে হিসেবে খুব ভালো। সে অনেক স্মার্ট, বুদ্ধিমান আর অনেক ভালো মানুষ। এক কথায় প্রত্যেকটা মেয়ে মনে মনে যেমন স্বপ্ন দেখে, রাসেল ঠিক সেরকম। ও আচ্ছা, তাহলে তো তোমাকেও অনেক ভাগ্যবতী একটা মেয়ে ভাবা যায়। আচ্ছা, রাসেল সাহেবের সাথে তোমার পরিচয়টা কিভাবে হয়েছিল? অনলাইনে? আরে না না, গত বছর রাসেল দেশে এসেছিল, সেখানে একটা প্রোগ্রামে আমাদের দেখা হয়। সেখান থেকেই পরিচয়, সেখান থেকেই প্রেম। ও বুঝলাম। আচ্ছা, ডাব খাবে? কি ব্যাপার, পুরো প্রেম কাহিনীটা না শুনেই তোমার তৃষ্ণা পেয়ে গেল বুঝি? হ্যাঁ পেলো তো, চলো।
তুই আবার কষ্ট কইরা কেন এসেছিস রে বাজান? আন্টি সাব্বির আমার ফোন দিয়ে বারবার করে কইছে আপনি নাকি ওষুধ খেতে ভুলে যান। আমি যেন নিজের হাতে রোজ আইসা আপনার ওষুধ খাওয়াই, এই দায়িত্ব আমার দিছে, যেটা আমি পালন করবো না। আমার পোলাটা তো একটা পাগল। এইটা কিন্তু কথাটা ঠিক করেন না আন্টি, আপনার পোলা কিন্তু পাগল না। আপনার পোলা সত্যিকারের একজন বুদ্ধিমান আর একজন ভালো মানুষ। শোন, তোর সাথে যদি সাব্বিরের কথা হয়, ওর কবি নিজের দিকে একটু খেয়াল রাখতে। আমার পোলাটা নিজের যত্ন নিতে ভুলা যায়। আর হোটেলের অগরেও কয়ে দিতে কবি যাতে সবসময় ওর খোঁজ খবর রাখে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি কমু না, কিন্তু সাব্বির কি আপনার কথা হয় না? ওরা একটা ভালো সময় কাটাইতে গেছে, হানি মনে গেছে। এই সময় আমি ফোন করে ডিস্টার্ব করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি ফুলকে করে দিব অনেক, আর আপনি কিছু চিন্তা করেন না। আমার ছেলেটার ভাগ্যটাও খুব ভালো রে। দেখস না কত সুন্দর লাল টুকটুকে বিদেশির মতো একটা বউ পাইছে। আপনি ঠিক হয়েছেন আন্টি, ভাবি একদম বিদেশি পুজোর মতো দেখতে। যাই হোক মাসাল্লাহ, দুজনের জুটিটা কিন্তু মানাইছে। আমি তাহলে আজকে উড়ি আন্টি, কালকে আবার মনে। শোনো, তুমি নিজেরও খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে আন্টি, আসি তাহলে, আসসালামু আলাইকুম। ঠিক বলছে। আরে না, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি একদম ঠিক আছে বেবি। তারপর আমার অনেক টেনশন হয়। ও সরি, আমি বোধহয় ভুল সময় চলে আসছি না? আরে না, ভুল সময় আসবে কেন? আমি একটু রাসেলের সাথে কথা বলছিলাম। কি ব্যাপার, তোমার হাজব্যান্ড চলে আসলো বলছি, কোনো সমস্যা? ফোন কি রেখে দিব? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা সরি, একটু দাও তো, কথা বলি। কথা বলবে? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। সাব্বির, রাসেল তোমার সাথে কথা বলতে চায়। বাহ, আমি কত ভাগ্যবান। আচ্ছা দাও দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে বাপরে, আপনি তো আমাদের এই জেনারেশনের নাম বন্ধু সবকিছু মুছে দিলেন। আজকালকার জেনারেশনে যেখানে ছেলে মেয়েরা হাই হ্যালো ছাড়া কথাই বলতে পারে না, সেখানে আপনি একটা লম্বা সালাম দিয়ে কথা বলা শুরু করলেন। না আসলে আমি তো আপনাদের মতো এত ভাগ্যবানও না, আবার স্মার্টও না। আপনাদের তো বিয়ের আগেই সব কিছু ঠিকঠাক থাকে, অথচ আমার দেখেন না, বিয়ে করার পরও সব কিছু ঠিকঠাক হলো না। বাহ, আপনি তো খুব জমিয়ে কথা বলেন। কি জানি, হয়তো বা কথা বলতে হলো তাই বলে দিলাম। বেশ মজার মানুষ আপনি। দেশে ফেরার পরে আপনার সাথে আমার বেশ জমবে। আপনি আসুন, তারপরে সেটা দেখা যাবে। এনিওয়ে, আপনি রাইসের সাথে কথা বলুন। বলো। আচ্ছা শোনো, আমি ফোনটা রাখছি, হ্যাঁ? তুমি কিন্তু অবশ্যই ঘুমানোর আগে বালিশের কাছে ধারালো কিছু রাখবা। আরে না না, তার আর দরকার পড়বে না। 2 দিনে বেশ ভালোই বিশ্বাস করে ফেলেছো দেখছি। বাদ ওয়ে, ঠিক আছে তাহলে, থাকো, বাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। কি মিস্টার সাব্বির, কথা বলে কি বুঝলে? কথা বলে কি বুঝলাম? কথাগুলো আসলে মাথায় নেওয়ার চেষ্টা করছি, আর যেটা বুঝার সেটাও বোঝার ট্রাই করছি। মানে কি? সব দেখে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটু একটু এমনই হয়। আচ্ছা বাদ দাও, চলো ডিনার করবে। চলো। স্যার, আপনার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। মনে হচ্ছে আপনি খুব চিন্তিত, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। বললাম তো, আমার কিছু লাগবে না, কোনো কিছু প্রয়োজন নেই। যান, আপনি আপনার কাজ করেন। স্যার, আপনার কি
ম্যাডামের সাথে ঝগড়া হয়েছে? প্রথম প্রথম এরকম হয়, নতুন বিয়ে তো, পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি বাংলা কথা বোঝেন না? আপনাকে একবার বললাম না যে আমার কিছু লাগবে না? আপনি কি ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, যে আপনার কাছে আমার পার্সোনাল ম্যাটার শেয়ার করতে হবে, আপনি তোমার মাথাটাই গরম করে দিলেন। Sorry, ভাই শোনেন, আমার না আসলে মাথাটা ঠিক নেই। সরি, আপনি কিছু মনে করেন না, আমি আপনার সাথে যাতা ব্যবহার করে ফেলছি, সরি। ছি, সরে বলতে হবে না, আমি কিছু মনে করিনি। একলা একলা ঘুরতেছেন? একা একা ঘুরছে মানে? সকালবেলা দেখলাম একটা মুরগি লয়ে আছেন, এখন একলা। চলে না আমার লাগে। আজব তো, এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি এইভাবেই কথা বলি। আপনি কি আমাকে বাজারে এনে পেয়েছেন? না না, আপনি বাজারের মেয়ে না তো। আমরা যেই মেয়েরা ধরি পরে নিয়ে বাজারে দিই। আপনি টেনশন করেন না। আপনি যদি আমার কথা না শোনেন, আপনার উঠাই লয়ে যদি আমার 2 মিনিটও সময় লাগবে না। উঠাই নিয়ে বাজারে বহাই দিলেই বাজারের মেয়ে হয়ে যাবেন। আপনি অনেক বাজে মানুষ, অনেক ফালতু একটা মানুষ। আপনাকে যেন আমার সামনে কখনো না দেখি। যত সব। ও, তুমি বসে আছো? ওয়েটার কো, কি হয়েছে রাইসা? তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করব? আমার মনে হয় মেয়ে হয়ে জন্মানোটাই পাপ হয়েছে। শাস্তে একটা মেয়েকে একা পেলেই বুঝে ইফটিজিং করতে হয়। এটাই কি ছেলেদের একমাত্র কাজ বলো তো? কে তোমার সাথে টিচিং করেছে? ওই ছেলেগুলো। আমার সাথে এসো। হে আল্লাহ, আল্লাহ আপনি আমার ছেলেটারে সুস্থ রাখেন, বরকত দিন, ও সকল বিপদ আপদ দূর করে দিন। আল্লাহ ওর সংসারটারে আপনি নিরাপদ রাখেন, দুইজনে ভালো রাখেন। আল্লাহ আপনার কাছে আর কিছু চাওয়ার নাই। আমার হায়াতের বিনিময়ে আপনি আমার সন্তানরে ভালো রাখেন। আল্লাহ নাও, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। দেখো এমন করলে কিন্তু চলবে না। তাছাড়া তো তোমার অ্যান্টিবায়োটিকও খাওয়া লাগবে। বললাম তো, আমার কিছু খেতেও ভালো লাগছে না, কিছু নিতেও ইচ্ছে করছে না। দেখি তো। আরে তোমার গায়ে দেখছি অনেক জ্বর। তোমাকে কে বলেছিল ওইখানে যে মারামারি করতে? তোমাকে ওরা বাজে কথা বলছে, আমি কিছু বলবো না, এমনিতেই ছেড়ে দেবো। সেই জন্য কি মারামারি করবে? আমি কি তোমার? তুমি আমার স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রী।
এই বের। আচ্ছা আচ্ছা, পরিচয় করিয়ে দেই। রাসেল, ও হলো সাব্বির। সাব্বির, ও রাসেল। হ্যালো। আজকে সালাম দিলেন না যে? আর সবাই তো আসলেন, অবশ্যই সালাম দেবেন। বাই দ্য ওয়ে, কপালে কি হয়েছে? সারা রাত ধরে দুজন মিলে মারামারি করছেন নাকি? রাসেল, সরি, জাস্ট জোকিং। সব কথা কি এখানে সেরে ফেলবেন? রুমে যাবেন না? হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছে। আবার আমার জন্য তো একটা রুমও বুক করতে হবে। আমি আপনার জন্য অলরেডি একটা রুম বুক করে রেখেছি। গ্রেট, আপনি তো হেভি স্মার্ট। এখন মোটেও না, তবে ট্রাই করছি। যদি স্মার্ট হতে পারি, অ্যাটলিস্ট আপনার মতো একটা সুন্দরী তো কপালে জুটতে পারে। কিপ ট্রাইং। বাই দ্য ওয়ে, চাবি তো দিলেন, রুম নাম্বারটা? রুম নাম্বার 203। চমৎকার নাম্বার তো, 203। চলো। রাসেল, তোমাকে আমি কতক্ষণ ধরে কল দিচ্ছি, তুমি ফোন পিক করছো না কেন? সরি বেব, আমি ফ্রেশ হচ্ছিলাম, দ্যাটস ওয়াই। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। যাবে তো, তার আগে কি করছো তুমি এগুলো? আমি তো চাইবো না, আগে আমার লাগবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে রাসেল? আমরা কোনো বিয়ে করিনি। আচ্ছা, তাই তো, আমাদের তো এখনো বিয়ে হয়নি, যার জন্য তুমি আমার সাথে কিছুই করতে পারছো না। অথচ ওর সাথে তো তোমার বিয়ে হয়েছে, দ্যাটস ওয়াই তোমরা সারা রাত ধরে দুজনে। চুপ করো রাসেল, চুপ করো। ছি, তুমি এতটা নিচু মানুষ। রিলেশনে এতটা দিন পর এসে মনে হচ্ছে আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম। আমি জাস্ট ফান করছিলাম মেয়ে। মজা করছিলে মানে? আমি মজার ছলে তোমার ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছি, আর সেই পরীক্ষায় তুমি কি পেলে জানো? কি পেল? আমি অনেক ভাগ্যবান একজন মানুষ, যার জন্য এরকম একজন মানুষকে আমি আমার জীবনে পাইছি, যে শুধুমাত্র আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। সাবির আমাদের জন্য ওয়েট করছে, আমি ওয়েট করছি। কতদিন পর তোমার সাথে আমার দেখা, আই এম সো হ্যাপি। তুমি হ্যাপি না? আমিও অনেক হ্যাপি। আসলে মনেই হচ্ছে না যে আমাদের দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। কি ব্যাপার, প্রেম তো ভালো চলতেছে। মুরগি গিয়ে নতুন, আগেরটা কি পলাইছে? মুখ সামলে কথা বলুন। আরে আস্তে আস্তে, মুখ তো সামলেই আসছি। তুমি যা, তোমার তো তাই কমু নাকি? আচ্ছা শোনো, কালকের দিনটা আমার একটু সময় দাও। কি লাগবে? আইফোন দিব না একটা? এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ভাইয়া, ও মেবি বুঝতে পারে নাই, আমরা এখান থেকে চলে যাচ্ছি, চলো তো। আরে রাখো তো, তুমি তুমি কেন যাও? আমার ওনার সাথে বোঝাপড়া আছে। এই মিয়া, রাখেন না, দেখতেছেন না বোঝাপড়া করতেছি, একটু বোঝাপড়া করতে দেন। ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, ও সত্যি হয়তো না বুঝে আপনার সাথে ভালো কথা বলছে। চলো 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 চলো। দেখলি একটু বোঝাপড়া করবো, বোঝাপড়াটাও করতে দেব। হ্যাঁ মা, বলো।
কি যে বলো না, আমি তোমার বৌমার কেয়ার করব, উল্টো তোমার বৌমা আমার যে পরিমাণ কেয়ার করছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা মা, শোনো না, আমি তোমাকে পরে কল করি, হ্যাঁ পরে কথা বলি, আমি একটু কাজ আছে। ওকে, ঠিক আছে মা। রাইসা, তুমি সত্যি অনেক সুন্দর। এই কয়েকটা দিনের মধ্যে ধীরে ধীরে তোমার প্রতি এতটা ভালোবাসা জন্মে গিয়েছে যে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর তুমি যদি এই জিনিসটা জানতে, তাহলে হয়তো আমাকে দূরে ঠেলার আগে 100 বার আমার জন্য একটু হলেও চিন্তা করতে। ঠিক আছে বস, আপনি একদমই চিন্তা করেন না। আর তো মাত্র কটা দিন, সব ঠিক হয়ে যাবে। নো টেনশন, রাখছি। কি ব্যাপার, এখনো ঘুমাননি যে? বেশ ভালো জোকস মারেন তো আপনি। মানে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে প্রতিনিয়ত আপনি রাত কাটাচ্ছেন আর আমাকে বলছেন আমি শান্তিতে ঘুমাবো। সুন্দর কথা। ভাই বিশ্বাস করেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আসলে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আপনি আমাকে কি বুঝাইতে চান? বরঞ্চ আপনার কথার মাধ্যমে আপনি নিজের পুরুষত্বকে ছোট করছেন। পুরুষ হলে কি পুরুষত্ব দেখাতে হয়? কখনো কখনো ভুল জায়গায় পুরুষত্ব দেখানো মানুষগুলোকে কি বলে জান? কাপুরুষ অথবা ধর্ষক। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছে। এক্স্যাক্টলি, ফাটাওয়াশের চিপায় পড়ছি তো, যে কারণে যা বোঝাচ্ছেন আমার তাই বুঝতে হচ্ছে। বাই দ্য ওয়ে, রাইসাকে কবে বা কখন ডিভোর্স দিচ্ছেন একটু বলবেন? কক্স থেকে ঢাকায় ব্যাক করেই। গুড, ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। আমার আবার মাথা কাজ করছে না। কি শুনলাম আর কি দেখছি, ওহ মাই গড। আচ্ছা, গুড নাইট। আমি বরং সোফায় যেয়ে শুয়ে পড়ি, হ্যাঁ? আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। যাবে তো, তার আগে কি করছো তুমি এগুলো? আমি তো চাইবো না, আগে আমার লাগবে। রাইসা, তুমি সত্যি অনেক সুন্দর। এই কয়েকটা দিনের মধ্যে ধীরে ধীরে তোমার প্রতি এতটা ভালোবাসা জন্মে গেছে যে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর তুমি যদি
এই জিনিসটা জানতে, তাহলে হয়তো আমাকে দূরে ঠেলার আগে 100 বার আমার জন্য একটু হলেও চিন্তা করতে। আমি বোধহয় না বুঝেই সাবরিটা অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার একটাবার ওকে সরি বলতে হবে। ম্যান, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করবো, আমার মাথা কাজ করছে না। আরে ভাই, শি ইজ মাই লাভ, আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে অন্য একজনের সাথে, সবকিছু আমি নিজের চোখে দেখছি, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না। আমার আমি 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 তো তাকে ভালোবাসি না, কি আমি এই ভালোবাসার জন্য না পারছি তাকে কিছু বলতে, না পারছি এসব আমি সহ্য করতে, জাস্ট নিতে পারছি না, নিতেই পারছি না। তোকে বললাম একটু ভালো লাগছে, এই ব্যাপারগুলো নিজের মধ্যে রাখতে রাখতে না আমি পাগল হয়ে যাচ্ছি। পরে কথা বলছি। কি ব্যাপার? আপনারা কারা? আর ওকে বা কোথায় নিয়ে যাচ্ছেন? ম্যাডাম আমরা ডিবিতে আছি, হচ্ছে আমার কার্ড। আর এই রাসেল ও রাসেলের গ্যাংকে আমরা অনেক দিন যাবৎ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি ধরার জন্য, অবশেষে আজকে সাকসেস হয়েছি। আপনারা এসব কি বলছেন? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রাসেল ও তার গ্যাং মানে? ম্যাডাম আপনি নিজেই তো একজন ভিকটিম, আর 2টা দিন গেলে বুঝতে পারতেন যে এই রাসেল কি জিনিস। এই রাসেল হলো একটা জাল, ওর মেন বিজনেসই হচ্ছে নারী পাচার এবং টাকা আত্মসাৎ করা। শেষমেশ বেশি দিন লুকিয়ে থাকতে পারলো না, অবশেষে আমাদের জালে ধরাই পড়লো। আরে বাহ, এত বড় একজন ক্রিমিনাল আমাদের সাথে আমাদেরই গেস্ট হয়ে আমাদের সাথেই থাকছে, অথচ আমরা কিছুই জানি না। রাসেল, ইউ আর গ্রেট ব্রো। স্যার, যান নিয়ে যান। অফিসার নিয়ে চলো। সাব্বির, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, তোমাকে আমার কিছু বলার আছে। তুমি কি আমার কথা বিশ্বাস করবে? আজ পর্যন্ত যত কিছু বলেছো সবই তো বিশ্বাস করে আসলাম, বাট এখন তোমার বিশ্বাসের যে নমুনা দেখলাম, এরপরে কিছু বিশ্বাস করতে একটু সমস্যা হবে। থাকতে হবে। আরে আরে, তুমি ভয় পেলে তো বেশ সুন্দর লাগে তোমাকে। আমি মজা করছিলাম, বলো কি বলবে। আমরা কি চাইলে সারাটা জীবন একসাথে থাকতে পারি না? কি বললে প্লিজ আরেকবার বলো, আমি আমি শুনতে পাইনি। আরে বোঝা নাই তুমি। আচ্ছা আরেকবার বলছি, কিন্তু এটাই শেষবার। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন দুজনের সুখে দুঃখে একে অপরের হয়ে বাকিটা জীবন একসাথে কাটিয়ে দেব। ওরে দোস্ত, তার মানে তুমি সব শুনেছো?